তো বন্ধুরা, আমার এই শিবরাত্রি পুজো সারা হলো, 7:30টার মধ্যে সব শেষ করে দিয়েছি, পুজো কমপ্লিট। আর এই যে কালকের মধ্যেই আবার জলে চান করিয়ে ছেলেও করেছে, আমি করেছি, ছেলের পুজো হয়ে গেছে। আর এই যে ওটার সিংহাসনে সবার, আজকে তো বৃহস্পতিবার, তো এই আমার সিংহাসনের লোক, প্রসাদ দর্শন, আর এই যে ঘি, প্রদীপ, মধু, দই, শক্কর, তো আর এই আমার কপুসোনা। তো আমার সকালের পুজো হয়ে গেল। তো আমার এই গণেশ ঠাকুর, মা লক্ষ্মী, নারায়ণ, আর এই আমার বজরংবলী, এই আমার ভোলানাথ ফুলে চাপা পড়ে গেছে সব, আর এই আমার জগন্নাথ ঠাকুর, চন্দ্রেশ্বরের শিব, ভোলানাথ, আর তিরুপতি বালাজি, সবার পুজো হয়ে গেছে। তো আমার এই পুজো শেষ হলো। আর এই যে তেল হলুদ বাড়িয়ে দিয়েছি, এই যে ছুঁয়ে তবে খেতে পাবে। তো চলুন, 8:44 উঠে যাবে চতুর্দশী। তো চলুন, পরে কথা হচ্ছে আমার। তো বন্ধুরা, এই শিবরাত্রির কাটিয়ে সব চতুর্দশী কেটে গেল। এবারে এই ছেলেকে খেতে দেবো। আর এই ধোগলা আনালাম সকালবেলা, তো সেটা তো খেতে ইচ্ছে করবে না, তো ওকে ধোগলা দেবো। তো চলুন, পরে কথা। আর বন্ধুরা, চলে এলাম একটা নতুন ব্লগ স্টার্ট করতে। তো সকালবেলা আজকে পুজো হয়ে গেছে, কদিন ধরে সব ফুল সিংহাসনে ছিল, রোজ দেওয়া হচ্ছিল। আজকে একদম পরিষ্কার করে, আজ আর ফুল দিইনি, আজকে ঠাকুরের গা একদম পরিষ্কার রেখেছি। আর সব দই টই দিয়ে যে সব পুজো হয়েছিল, সব আজকে সব ভালো করে আবার ফ্রেশ করে চান করিয়ে তা আবার যার জায়গায় সে সব বসিয়ে দিয়েছি। আর পুজো সকালবেলা হয়ে গেছে, দুপুরেরও আজকে হয়ে গেছে, আমার চান টানও সব সারা হয়ে গেছে। আর ভাত হয়ে গেছে, আজকে রান্না হবে কলমি শাক এনেছি, কলমি শাক বাঁচতে বাঁচতে আর সবাই শুকিয়ে যাচ্ছে। বাটি কলমি শাক, আর এই যে নোটে শাক নিয়ে এসছে, তো আজকে কলমি শাক ভাজা হবে। আর বরবটি দিয়ে, বরবটি নিয়ে এসছে, দেশি বরবটি, এই যে দেশি বরবটি দিয়ে, আলু দিয়ে, আর কাঁচকলা আছে, মাশরুমটা আছে। মাশরুম আজকে করবো না, কালকে শনিবার, কাল করবো। আর তাহলেই আছে, শনিবারই খাবার ঝামেলা বেশি। আর কাঁচকলা আছে, এই যে কাঁচকলা দিয়ে আলু দিয়ে আর ঝোল করে দিই। গাজরও আছে, ওখানে গাজর দিয়ে দেবো ভালোভাবে মেনুতে। তো আজকের এই মেনু। পটল পাতা আছে, আজকে করবো না, আজকে কলমি শাক করছি। আর এই যে একটা বেগুন ভেজে ফেলি, শনিবারে তো আমরা বেগুন খাই না। তো আজকের এই মেনু। পাতা সব করছে, মাশরুমটা দিয়ে ঢোকাবো, না ভুলে বাইরে রেখে দিলে ভুলে গেল। শাকটাও ঢুকিয়ে দিই, এটা নোটে শাক, নোটে শাকটা রবিবারে করবো, কলমি শাকটা দিয়ে করে দিই। আর এই যে এখন একাটি পটল পাতা, হিংচে সব রয়েছে, হিংচেটা আজকে হবে না, পটল পাতাটা গুছিয়ে রাখি,
শাকটা আলাদা করে রাখি, শাকের সঙ্গে রাখলে হবে না। পচে গেলে না করলা ভাজাটা খুব সুন্দর খেতে। সেদিন করেছিলাম, দারুণ সুন্দর লাগে। ভাজা খেলে না এই ঘি ঘি মতন লাগে। এটা একটা অন্য জায়গায় রাখবো। লঙ্কাটা কালকে ধুয়ে রেখেছিলাম, লঙ্কাও এখন সব পচে যাচ্ছে। আটিটা খুলে রাখি, খারাপ হয়ে যাবে। কদিন ধরে সব বাড়বো তো গেল, হিংচেটা ভালো পাওয়া গেছে, আবার লক লক করছে। কেটে খালি দিয়ে দিলেই হয়, তাও খাওয়াই হয়নি। সুগারের জন্য খুব ভালো হিংচে, তো কখন করবো। খুলে ডাঁটিটা খুলে রাখি, কালকে করে ভেলো দেখি। এই দাঁড়া না, উড়ে যাচ্ছিস কেন? কলকাতা একসঙ্গে ছিল, আলাদা করে দিলাম। গরম পড়ছে তো, সকাল সকাল চান করে নিয়েছি এই জন্য। ডিম সেদ্ধ হয়ে গেছে, খালি একটাই শাক ভাজা বসাবো, আর বেগুনটা ভেজে নিয়ে শাক বসিয়ে দেবো। গরম শাক ছিল, ওটাও দিয়ে দিই, নষ্ট হয়ে যাবে। একটু করে কেটে, এই যে অল্পই ছিল, সেদিন 2 আঁটি ছিল, হয়ে গেছে, আর এইটুকুনি আছে। এই বর্মা শাকটা কি একদম ন্যাচারাল জিনিস, কোনো সার ফার দেওয়া থাকে না। বাকি এখন কলমি শাকেও সার দিচ্ছে। হ্যাঁ, এই দেশি পুকুরের কলমিগুলো হলে ভালো, আর নাহলে সব এই সার দেওয়াই। শাকটা আগে ঝোলটা কেটে নিই, তারপরে শাকটা বসে বসে বাঁধবো, নাহলে দেরি হবে। বরবটি দিয়ে 2টো আলু দেবো, দিয়ে এটা রুটি খাওয়াও হয়ে যাবে। বেশি দেবো না, অর্ধেকগুলো দেবো, অর্ধেকগুলো কালকে তরকারি করে দেবো। একটা কাঁচকলা আছে, কালকে হয়ে যাবে। কাল শনিবারে বেশি খাওয়া না। ওই মাশরুমটা ভাজা, শাক ভাজা কালকেও করে দেবো, আর ওই কাঁচকলা দিয়ে আলু দিয়ে বরবটি দিয়ে কালো আদা জিরে বাটা দিয়ে ঝোল করে দেবো। অর্ধেকটা গাজর আজকে দেবো, অর্ধেকটা কালকে দেবো। বিট ভাল লাগে, বিট ভাল লাগলে কী হবে, বিট আবার সুগারে চলে না। গাজরও বেশি চলে না, তবুও একটু আধটু খায়। গাজরটা চলে, বিট চলবে না। বিট হজমের জন্য খুব ভালো, যাদের সুগার নেই না তাদের জন্য। আমি বিট আগে খুব খেতাম, বিটের তরকারি, আগে ভেজিটেবিল চপও অনেক বানিয়েছি বিট দিয়ে। এখন আর খাওয়া বারণ আর করে না। ছোটোবেলায় আমার মামা বাড়িতে রথ হতো, আর রথের দিনে আমার মামাদেরও মানে ওই রথের সময় নাম কীর্তন বসতো। আর এই রথে সব বাড়িতে মিহিদানা বানাতো, ঘুগনি বানাতো, তারপরে ভেজিটেবিল চপ বানাতো। ছোটোবেলায় দেখেছি মামার বাড়িতে, সে মজাই আলাদা। সে আনন্দ আর কোথায়, সব কোথায় কে কোথায় হয়ে গেছে এখন। আর সে মানে দিনগুলো, ছোটোবেলাটা মনে পড়ে। আমার সেজো মামি আছে, সে সব বানাতো, খুব এক্সপার্ট ছিল এদিক দিয়ে। সেজো মামি একাই 100। তারপরে আমার মাসিরা ছিল, মাঝে মাঝে করতো। সব কী সুন্দর দিনগুলো ছিল তখন। ওই রথের নাম বসতো, ওই
বলে না অষ্টম প্রহর, ওই নাম বসতো আমার মামাদের ছিল। হ্যাঁ, রথের ঘুগনি, ওদের সঙ্গে পাঁপড় ভাজা, সে আনন্দই আলাদা। সেগুলো এখন মনে পড়লে কিরম লাগে। আর এখন সব যে যার সংসার নিয়ে ব্যস্ত হয়ে গেছে, মামার বাড়ি যাওয়াই হয় না। ইচ্ছে করে যেতে, কিন্তু এত সময় মানুষের এখন কম, সংসার সংসার করে আর হয় না। নাহলে মনে হয় যাই একবার ঘুরে আসি। আর মামা বাড়িতে তো এখন মামারা বলতে সেরকম কেউ নেই, মামারা তো চলেই গেছে বেশিরভাগ। বড় মামাও চলে গেছে, মেজো মামাও চলে গেছে, আর সেজো মামা ছিল সেও চলে গেছে। থাকার মধ্যে আমার ছোট মামাটাই আছে। আর এই জন্যে সব ঘর তখন মনে হতো ছোটোখাটো কাজ বাড়ি, এত ভালো লাগতো। মামা মামিদের বাড়ি থেকে সব বাপের বাড়ির লোক আসতো, হই হই করতো। এখন আর সব কে কোথায়, যার জন্য আর গেলেও সেই সেই রকম আর তো সেই নেই মামা বাড়ি, আর ফাঁকা করে বাড়ি। ছেলেপুলেরা সব মামা রয়েছে, বিয়ে হয়েছে সব, আর এখন সব ঘরে ফাঁকা। আমি আর তারপরে আর অনেকদিন যাইনি তো, যাওয়া আসাই নেই। ছোটো মামা বলে মাঝে মাঝে, হ্যাঁ এখানে বাপের বাড়ি আসিস। মামা আমার বাপের বাড়ি আরামবাগে, ওখান থেকে বেশি দূর নয়, একটুখানি, একবার আসতে পারিস না। আসলে আমার বাপের বাড়িতেই তো যে আমি থাকতে পারি, ওই 2 দিন 4 দিন খুব জোর। সংসার সংসার করে ঠাকুর ঠাকুর এখন হয়ে গেছে তো, হ্যাঁ মন কেমন করে। 2 দিন 4 দিন গেলেই মনে হয় যেন না আমার ঘরে ঠাকুর সিংহাসনটা, হ্যাঁ ফাঁকা, আর তো কেউ নেই যে জল দেবে। আমি বেড়াতে যাই, সেখানে আমার ঠাকুর যায় সঙ্গে, কিন্তু বাপের বাড়ি যায় সেখানে ঠাকুর আছে, ওখানে পুজো করি, গোপালও আছে, সবই আছে। কিন্তু অন্য কোথাও গেলে কি হয়, সে তো আর ঠাকুর নিয়ে যেতে পারে না। আমার সব বজরংবলী সঙ্গে যায়, শিব যায়, তারপরে আমার গুপু যায়, লক্ষ্মীনারায়ণ যায়, যায় ওগুলো, গণেশ ঠাকুর যায়, ওগুলো আমার সঙ্গে সবসময় থাকবে। আমার বেড়াতে যাওয়ার একটা আলাদা ঠাকুরের ব্যাগ আছে, সব ডাক্তারের ব্যাগের মতো আমার একটা ব্যাগ আছে, ওতে ঠাকুরের মশারি খাট সব, গদি বিছানা সব থাকে। ও বেড়াতে যাই যখন সেটা বেরোয়। আর গপু ওই এখন ওখানে রয়েছে সিংহাসনে, আবার যখন আমার সঙ্গে যাবে ও আমার সঙ্গেই থাকে সবসময়। ছেলেও আমার সঙ্গে থাকে, আর গপুও আমার সঙ্গে থাকে, বজরংবলীও আমার সঙ্গে, সবাইকে সঙ্গে নিয়ে যাই। ওদেরও তো ঘুরতে হবে না, শুধু মা ঘুরলে হবে। পুরীতে যে আমি গপুকে চান করিয়েছি, আমি সমুদ্রে অতটা নামি না, ওই গপুকে চান করানোর জন্য একটুখানি নেমেছিল। আমার ওই সমুদ্রের নোনা জল ভাল লাগে না, এসে আবার এই চান করা বিরক্ত। হ্যাঁ, বালির ঢুকে যায় সব বিচ্ছিরি, কখন থেকে চান করতে করতে। আমার ছেলে ওরে বাপরে, ও একবারে সমুদ্রে নাপার জন্য লাফায় একবারে, ও খুব ভালোবাসে, ওর বাবাও খুব ভালোবাসে সমুদ্রে নামার জন্য। আমি অত ভালোবাসি সমুদ্র, আমার অত পছন্দ না। আমার পছন্দ পাহাড়, পাহাড় বরফ, সিনারি বেশি। আমি সমুদ্রের বেশি ওই জন্য বেড়াতেও যাই না, আমার ভিডিওতেও আছে সব পাহাড়। এই রে, আমি বকেই যাই, মনে থাকে না। এদিকে 12 মিনিট হয়ে গেছে, তো বন্ধুরা রাখি,
হ্যাঁ, বকতে বকতে আমার মনেই নেই, মাথাটা কেটে যাচ্ছে, দেখিও নি। তো চলুন, আজকে রান্না তো এই হবে, সাদামাটা রান্নার কি দেখাবো। তো খাবার সময় আবার কথা হচ্ছে। বাই বাই। ভালো লাগলে দেখবেন ভিডিওগুলো, আমার শর্ট ভিডিওতে ঠাকুরের ভিডিওগুলো দেখবেন। হুম, কেউ দেখছেন না ভালো করে, তো স্কিপ করে করেই দেখুন, তবুও দেখুন। হ্যাঁ, কোন দিন ভালো থাকে কোন দিন খারাপ থাকে, না দেখলে কী করে জানবেন কোনটার ভিতরে কী আছে। তো আমার ভিডিওগুলো দেখতে থাকুন। আমি খাওয়ার সময় আবার পরে আসছি। তো আজকে আমার দুবেলাই ঠাকুরকে জল দেওয়া হয়ে গেছে। তো চলুন, পরে আবার খাওয়ার সময় আসছি, বাই। তো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। রান্নাটা সামান্য দেখিয়ে দিই। রান্নার তো বিশেষ কিছু নেই, তবু একটুখানি দেখিয়ে দিই। এই যে ডিমের ঝোল বসাবো, পাঁচফোড়ন আর জিরে সব দিয়ে আর বসিয়ে দিয়েছি। আর এখানে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি। এখানে শাক ভাজা হবে। আর এটা পাউডা মাছের ঝালটা ছিল, ফ্রিজে ছিল, বের করেছি, গরম করে নেবো। আর এখানে হচ্ছে ডিমের ঝোলের আলু, সবজি, বরবটি, বেগুন, ফুলকপি, সব সবজি দিয়ে, গাজর দিয়ে আর এই ঝোল হবে, ডিমের ঝোল। কাঁচকলা আছে, পেঁপে ছিল, একটু দিইনি। পেঁপে সবেতে দিলে আমাদের খেলে আবার ভালো লাগে। মাংসের ঝোল একটু দিই। ভাজা ভাজা হোক, আবার একটু চেষ্টা। বন্ধুরা, সব মশলাপাতি দিয়ে দিয়েছি। আর এই আমার কষা হয়ে গেছে। এই জল দেবো। আর এখানে ডিম সেদ্ধ করে নিয়েছি, ছাড়ানো হয়নি, ছাড়াবো। আর এখানে বেগুন ভাজাটা হয়ে গেছে। আর বেগুন ভাজাটা তুলে শাক ভাজাটা বসিয়ে দেবো। আর মাছের ঝালটা গরম করে নেবো। আর এই জল দিয়ে জল আর একটু দিতে হবে। বন্ধুরা, এখানে ডিমের ঝোল হয়ে গেছে। এবারে ঝোলটা নামিয়ে নেবো। আর এবারে খেতে বসবো। শাকটাও হয়ে গেছে, নামিয়ে দিই। আর মাছের ঝালটা বসিয়ে দিই। ভাত বাড়তে বাড়তে গরম হয়ে যাবে। চলুন পরে। বন্ধুরা, ভাত নিয়ে চলে এলাম। তো এই হলো আমার ভাত, ছেলের ভাত। আর এখানে শাক ভাজা, এটা পাবদা মাছের ঝাল ছিল, ফ্রিজে গরম করেছি। আর এই যে বেগুন ভাজা। আর এইখানে চিকেন বলছি, ডিমের ঝোল, সবজি দিয়ে, গাজর, বেগুন, কাঁচকলা আর আলু দিয়ে ঝোল। তো চলুন খেতে 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 পারি। আর আজকে তো বার বলেছি কি না মনে নেই। আজকে বার হচ্ছে শুক্রবার, এই জন্যে আন্ডা হয়েছে, মাছও আছে। তো ছেলে তো মাছ খাবে কি না, সেদিন তো খায়নি, তো রেখেছি, দেখি আজকে খাই কি একটুখানি। তো চলুন খেতে খেতে কথা বলি, বেশি কথা বলবো না, ভিডিও বড় আছে, বড় হয়ে যাবে। তো চলুন শাক ভাজাটা দিয়ে দিই। কলমি শাক ভাজা, কলমি শাক, কলমি শাকের সঙ্গে বর্মা শাকও আছে, ওটা খেতে বেশি ভালো লাগে। কালকে তো খুব ভালো ভাত খেয়েছে। কী ছিল যেন, পাঁপড় মাখা ছিল কালকে, ডাল, কাঁচা ডাল ছিল আর পাঁপড় মাখা ছিল। এই কাঁচা ডাল একটুখানি আছে রে, নিয়ে আসবো না, ঝোল দিয়ে যদিও খাবি।
কাঁচা ডালটা শেষ করে দিবি, কাল আবার শনিবার, সব শেষ করে দে। আর বেগুন ভাজা দিয়ে দিয়েছি, ওই ঝোল নে। আর মাছের ঝালটা দেখ, সেদিনে তো খাসনি, বললে দেবো। তো বন্ধুরা, খেতে স্টার্ট করে দিই, অনেক বেলা হয়ে গেছে। লাল লাল লঙ্কা নিয়েছি, এই যে লাল লঙ্কা, কালো লঙ্কা, খুব ঝাল। কালকে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ডাল করেছিলাম, ওরম ডালও একবার ছেলে, একদম মুসুর ডাল, ও বেশি মুসুর ডালই ভালোবাসে। বাবু খেতে খেতে গেম খায় না, খা। বেগুন ভাজা দুটো দিয়েছি, দেখ খাবি, নাহলে রাত্রে যদি রুটি খাস একটা তুলে রাখ। পেঁয়াজ দিয়ে মেখে দেবো, আলু দিয়ে। ঝোলটাও শেষ করতে হবে, ঝোল থাকা চলবে না, কাল শনিবার। তো আর বেশি বকবো না, ভিডিও করা আছে, নাড়াজ করতে করতে সব করেছি। তো আবার হালকা ফুলকা রান্নাও দেখিয়েছি, বড় হয়ে যাবে। তো নেটের জন্য খুব ডিস্টার্ব হয় ছাড়তে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, আর শেয়ার করবেন। তো পরে কথা হবে, এখনকার মধ্যে বাই, লাইক করবেন বন্ধুরা। এই যে এখন আজকে শুক্রবার, এখন বাজছে রাত্রি 10টা। তো ছেলে এগুলো অর্ডার করেছিল, আমাদের বুধবার শুক্রবার এরকম টুকটাক জিনিস অর্ডার করে খাই। তো এটা কি জানি না, এটা কী রে, বল নামগুলো। এইটা পপকর্ন, এইটা থাই চিকেন, থাই চিকেন থাই। আচ্ছা, এইখানে দিয়েছে এটা গার্লিক ব্রেড, এটা আমার ছেলের খুব পছন্দের। আর এগুলো হচ্ছে সস, এটা সাদা, এটা ব্রাউন, আর এটা হচ্ছে হরিয়ালি সস দিয়েছে। তো খেতে খেতে